ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا ये फूल न होता तो कलियों का तबस्सुम भी न होता ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता बलगल औला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محبت সবাই পড়ি লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله यार रहे यार अब तो मेरा और मैं तेरा यार रहूं मुझको है फ़क़द तुझसे हो मोहब्बत खल्क़ से मैं बेज़ार रहूं सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे तुझ पर सब घर बार लुटा दो खानाए दिल आबाद रहे अब तू रहे बस्ता दम आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল খিদমা ইসলামী যুব সংগঠন সাদেকপুর মোল্লাবাড়ি এর উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের জনাব সভাপতি আলহাজ কারি আবুল হুসেইন সাহেব দামাত বারাকাতুহুম, সহসভাপতি আলহাজ কারি আবু তাহের সাহেব, আলহাজ কাজী শাহজাহান সাহেব, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদেরানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিলেন, আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম চলতেছে। এই গরমের মধ্যে অর্থাৎ আবহাওয়ার এই প্রতিকূল অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিছেন বলেই এখানে আসতে পারছি, না হয় আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর বড় দয়া যে আল্লাহ চাইলে এই বিপর্যয় আসছে মুসলমানদের আমল নষ্ট হয়ে যাওয়ার কারণে। ওয়াজ নসিহতগুলির মধ্যেও দেখা যায় যে আমাদের নিয়তের বড় ঘাটতি থাকে। আমাদের নিয়ত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গলত হয়ে যায়, ভুল হয়ে যায়। বয়ান করনেওয়ালা, শুননেওয়ালা, আয়োজক যারা আছেন সকলে মিলে ইখলাসের সাথে কিছু কাজ করা লাগবে। ইখলাসের সাথে যদি কাজ করা হয় তাহলে লাভ হয়। অল্প আমলের মাধ্যমে নাজাত পাওয়া যায়। আর ইখলাস যেখানে থাকবে না, হাজার হজ করার পরও কোনো কাজে আসে না। তাহাজ্জুদের নামাজ যারা রেগুলার পড়ে তারা তো আসলে বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়, কিন্তু ইখলাস ছাড়া কেউ যদি এমন তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরেও জাহান্নামী হওয়া লাগে। এই কারণে আজকে আমরা কিছু কথা বলবো, শুনবো। আমাদের নিয়তকে খাঁটি করা লাগবে। আজকের এই সকল আয়োজন কার জন্য বলেন? একমাত্র কাকে উদ্দেশ্য করে করতেছে? আল্লাহ যেন রাজি আর খুশি হয়ে যান। একমাত্র আল্লাহ যদি রাজি আর খুশি হয়ে যান, দুনিয়ার সবাই নারাজ হইলে কোনো অসুবিধা নেই। আর দুনিয়ার সবাই যদি খুশি হয়ে যায়, আল্লাহ নারাজ, এই ব্যবসাটা বড় লসের ব্যবসা হয়ে যায়। তাই আজকে আমরা কিছু বলবো, শুনবো, তার আগে নিয়তটাকে খাঁটি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমলের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সামনে আমি কোরআনে পাক থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বড় একটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে আমাদেরকে খুশি করা যায় এমন একটা কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা হেফাজত করবে। দ্বীন ইসলামের মূল হইতেছে কোরআন, ঠিক কিনা বলেন? জিকির মানে কোরআন। ইন্না নাহনু নাজ্জালনা যিকর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করছি। এই কোরআনের মধ্যে দ্বীন দিয়ে দিয়েছেন আল্লাহ। আর এই দ্বীনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করার ঘোষণাও দিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দ্বীন, ধর্মকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণ দ্বীন, পরিপূর্ণ ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিছেন। যত ধর্ম বর্তমানে প্রচলিত আছে, কোনো ধর্মের হেফাজতের কথা বলা হয়নি, বরং প্রাক ইসলামী যত বিষয়াবলী ছিল, দ্বীনি কিতাব ছিল, এগুলিরও হেফাজতের কোনো ঘোষণা দেওয়া হয়নি। খ্রিস্টান প্রাচীন ইসলাম ধর্মে বিশ্বাসী,
আর আমরা একেবারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বকালে গ্রহণযোগ্য সচল একটা দিন বা ধর্মের উপর বিশ্বাস। ইহুদি ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা এমন কথা বলেন না, অথচ এটাও প্রাচীন ইসলাম। নাসারা সম্পর্কে এমন কথা বলে নাই, অথচ নাসারা এটাও প্রাচীন ইসলাম। আহলে কিতাব এটা প্রাচীন ইসলাম। এগুলির মধ্যে হইতে সবচাইতে গ্রহণযোগ্য পরিপূর্ণ দিন হচ্ছে আমাদের দিন, দ্বীন ইসলাম। আর এই দিনকে আল্লাহ হেফাজত করার ওয়াদা করছেন। আল্লাহ এই দিনকে কেমন ভাবে হেফাজত করছেন, আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে হেফাজত করার জন্য মোটামুটি ভাবে 3টা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়গুলি বোঝা জানা এটা খুব দরকার। কারণ আমরা যদি কোনো একটা সাইড নিয়ে বসে থাকি, বাকি সাইডের দিকে যদি না তাকাই, তাহলে আমাদের দিন হেফাজত হবে না। ধরে নিন যে আপনি কোনো একটা এলাকার নেতা, কোনো একটা থানার এমপি হয়ে গেছেন, উপজেলার চেয়ারম্যান হয়ে গেছেন। এখন এই সাদেকপুর এটাও সদরে পড়ছে, তাই না? সদর উপজেলার মধ্যে পড়ছে। উপজেলার চেয়ারম্যান সাহেব যদি খালি সাদেকপুর নিয়ে চিন্তা করে আর বাকিগুলিকে বাদ দিয়া দেয়, তাহলে চলবে? বরং উনি চিন্তা করতে হবে সাদেকপুর এটাও আমার উপজেলা, মজলিশপুর এটাও আমার উপজেলা। উনি ব্রাহ্মণবাড়িয়া শহর সদরের যেমন চিন্তা করবেন, গ্রামের প্রত্যেকটা সাইডের চিন্তা করা লাগবে। একজন এমপি হিসাবে কেবল ব্রাহ্মণবাড়িয়া শহরের চিন্তা করলে চলবে না, বিজয়নগরেরও চিন্তা করা লাগবে। খেলাধুলার মধ্যে দেখবেন ব্যাডমিন্টন খেলা আছে, এই ব্যাডমিন্টন খেলার মধ্যে কোর্ট বানানো আছে। কখনো দুইজনে দুইজনে 4 জনে খেলে, কখনো একজন একজন 2 জনে খেলে। যদি এমন মনে করা হয় যে এক সাইডে দাঁড়াইয়া আমি এখানের মধ্যেই থাকবো, খেলবো, খেলার মধ্যে হারতে হয়। উভয় দিকে খেলতে হয়, ঠিক কিনা বলে? ডানেও খেয়াল করতে হবে, বামেও খেয়াল করতে হবে, সামনেও খেয়াল করতে হবে, পিছনেও খেয়াল করতে হবে। এই সব কিছু বিবেচনা করে, সব সাইড রক্ষা করে হেফাজতের যেমন ব্যবস্থা করা লাগে, বর্তমান সময়ের মধ্যে আমাকে আপনাকে ওই দিন হেফাজতের সকল সাইডে লক্ষ্য করা লাগবে। আমরা কখনো কখনো এমন দেখি কেহ আছে দিনের ক্ষেত্রে তবলিগ জামাত নিয়ে আছে, কখনো কখনো তবলিগওয়ালাদের মধ্যে হয়তো কিছু কিছু এমন বেবুঝ মানুষ আছেন যারা মনে করেন একমাত্র তবলিগের নাম দ্বীনে ইসলাম। আর এই তবলিগ এটাকেই একমাত্র দিন মনে করা হইতেছে, বাকিগুলিকে গুরুত্ব দেয় না। কিছু কিছু মানুষ এমন আছেন যেখানের মধ্যে ওনারা মনে করতেছেন যে খানকাহি নিজাম আছে, তাসাউফ বা সুফিবাদ আছে। এই সুফিবাদ নিয়ে অনেকে আছেন আর মনে করতেছেন এটার মধ্যেই সকল দিন। কেহ কেহ এমন হয়তো ভাবতেছেন যে জিহাদ ছাড়া দুনিয়ার মধ্যে আল্লাহর নামকে সমুন্নত করা সম্ভব না। অতএব কেহ কেহ আছেন শুধু জিহাদ, তারা বাকিগুলিকে বাদ দিয়ে দেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে হেফাজত করার ক্ষেত্রে শুধু একটা জিনিস ব্যবহার করছেন এমন না, অনেক বিষয়াবলীকে ব্যবহার করেছেন। যদি আমরা আল্লাহ নবীর জামানার দিকে তাকাই তাহলে দেখব দ্বীন ইসলামকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময়ের মধ্যে মোটামুটি 3টা ব্যবস্থা গ্রহণ করেছে। এই 3টা ব্যবস্থার মধ্যে কোনো একটাকে বাদ দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। বরং ধারাবাহিকভাবে যদি চিন্তা করা হয় তাহলে আমরা দেখব
এই তিনটা ব্যবস্থার মধ্য হইতে একটার পরে একটা একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে জড়াই আছে। আল্লাহ রসুলের জমানার মধ্যে দিন হেফাজতের জন্য তিনটা ব্যবস্থার মধ্যে এক নম্বর যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার নাম হইতেছে তালিম ও তাআল্লুম, শিখন আর শিখানো। দিন শিখতে হবে, দিন শিখাইতে হবে। দিন যদি কেবল মূর্খদের কাছে যদি চলে যায় তাহলে দিন হেফাজত হবে না। যত দিনের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে অজ্ঞতার কারণে হয়েছে, মূর্খতার কারণে হয়েছে। সুদ যে খাইতেছে মানুষ, এই সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, এটা অজ্ঞতার কারণে, বুঝে না, তার মধ্যে সেই বুঝ নাই। বেপরদা চলাফেরা করতেছে অজ্ঞতার কারণে, মাজারের মধ্যে গিয়া সেজদা করতেছে অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, মান্নত মানতেছে অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, কবরের জন্য মান্নত মানতেছে। যত ধরনের বদ্দিনী আছে, যত ধরনের ফিতনা আছে, সব কিছুর মূলে হইতেছে অজ্ঞতা। বেদাতি ফিতনা আছে, আসলে যদি জ্ঞানের আলোকে জ্বালায় দেওয়া হয়, কোরআন এবং হাদিস যদি সামনে চলে আসে, তখন অটোমেটিক দেখবেন সব দূর হয়ে যাবে। কাদিয়ানি, এই কাদিয়ানিদের মধ্যেও দেখা যাইতেছে অজ্ঞতার কারণেই তারা এমনটা করতেছে। গত 2 দিন আগে আমার কাছে একজনে একটা ভিডিও ফুটেজ পাঠাইছে, কইছে যে নতুন আমদানি করা জিকির। এই নতুন আমদানি করা জিকিরের মধ্যে অবাক হয়ে দেখা গেছে, আপনারা যদি দেখেন তাহের হিসাব ফেল হয়ে যাবে, এমন জাতের জিকির শুরু করে দিয়েছে, যেখানের মধ্যে এই ধরনের মহিলাদের মতো এমন গলার মধ্যে মালা না লাগাইয়া তারপরে নাচানাচি করতেছে। আর আল্লাহ নামের যে জিকির আছে, কালেমা শরীফের যে জিকির আছে, এটাকে বিকৃত করে ফেলতেছে। কালেমা শরীফকে নষ্ট করা, এরপরও নাচানাচি করার মাধ্যমে যেই কাজটা করতেছে, বলেন তো দেখি, আপনাদেরকে তো আল্লাহ বিবেক দিয়েছেন, এইভাবে নাচানাচি করার নাম কোনো ইবাদত হইতে পারে? কিন্তু একটা দল কিন্তু আছে, তারা নাচানাচি করতেছে আর মনে করতেছে আমরা অনেক কাম করতেছি। বলার উদ্দেশ্য হইতেছে শিখন শিখানো, এটা দ্বীনের সর্বপ্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ রসুলের জমানার মধ্যে দেখা গেছে সর্বপ্রথম যেই ব্যবস্থার মাধ্যমে আল্লাহ দ্বীন ছড়াইছেন, আমাদের কাছে পৌঁছায় দিছেন, আল্লাহ রসুলের জমানা থেকে নিয়ে এই পর্যন্ত দ্বীনকে আল্লাহ তাআলা যেভাবে হেফাজত করছেন, এর 1 নম্বর ব্যবস্থার নাম তালিম তাআল্লুম, 2 নম্বর ব্যবস্থার নাম দাওয়াত ও তাবলীগ, আর 3 নম্বর ব্যবস্থার নাম হইতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করা, জিহাদের মাধ্যমে। এখানের মধ্যেও যদি আমরা খেয়াল করি তাহলে দেখব একটার সাথে আরেকটার সুন্দর একটা মিল রয়ে গেছে। আল্লাহ রসুলের বয়স যখন 40 পূর্ণ হইল, তখন দ্বীন ইসলাম পাইছেন, ঠিক কিনা বলেন? নবুয়ত পাইছে কত বছর বয়সে? নবুয়তের সর্বপ্রথম যেই সন্ধান, এটা আল্লাহ রসুল পাইছেন হেরা পর্বতের মধ্যে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো দেখি, এই হেরা পর্বতের মধ্যে সর্বপ্রথম দ্বীনের কথাটা কি ছিল? ওই না, ইকরা, কি ছিল? ইকরা ছিল না? বলছে যে পড়ো। আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে জিবরাইল আমিন এসে বলতেছেন ইকরা, পড়ো। আল্লাহ রসুল তখনও পর্যন্ত কিছু জানেন না, ঐশী বাণী তখনও পান নাই, আর উনি কোথাও কোনো শিক্ষকের কাছে উনি কোনোদিন শিষ্যত্ব বরণ করে কোনোদিন কোনো কিছু শিখেন নাই। দুনিয়াতে আল্লাহ রসুলের কোনো শিক্ষক ছিল না।
বরং আল্লাহ রসুলের একমাত্র শিক্ষক হইতেছে স্বয়ং আল্লাহ, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে যখন পাঠাইছেন আর পাঠানোর পরে বলতেছেন ইকরা, নবীজি বলেন যে আমি পড়তে পারি না। আরেকবার বলতেছেন ইকরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। তিনি আবারও বলছেন যে আমি তো পড়তে পারি না। তৃতীয়বারে বললেন ইকরা, পড়ো। এতক্ষণে আল্লাহ রসুল ফরমান আমি কি পড়ব? জিবরাইল আমিন এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবীজি তাকে লক্ষ্য করে আল্লাহর বাণী পৌঁছায় দিলেন জিবরাইল আমিন, আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই রব আপনাকে সৃষ্টি করলো সেই রবের নামে আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি আপনি পড়েন, রবের নাম নিয়ে পড়েন, আল্লাহর নাম নিয়ে পড়েন। ইসলামের সর্বপ্রথম পৃথিবীবাসী ইসলামের যেই বাণী পাইলেন তার নাম হইতেছে পড়ো। পড়লে মানুষ শিখতে পারে, না পড়লে মানুষ শিখতে পারে না। অতএব আল্লাহ নবী সর্বপ্রথম পড়ার কথা বললেও পড়তে পারেন নাই। জিবরাইল আমিন শিখিয়ে দিলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি আবার পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার তিনি শিখছেন, ঠিক কিনা? শিখার পরে প্রথম ব্যবস্থার দ্বিতীয় অপশনে চলে গেলেন, সেটার নাম হইতেছে শিখানো, তালিম। এই তালিম আল্লাহ নবী কেমনে করলেন? আল্লাহ নবী তালিমের ব্যবস্থা করলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা বানাইলেন। সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িটাকে একটা মাদ্রাসা বানায় দিলেন। এবার তিনি সেখানের মধ্যে হযরত আবু বকরকে শিখাইলেন, হযরত উমরকে শিখাইলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তাকেও শিখাইলেন। যেখানের মধ্যে শিখলেন, আল্লাহ নবী শিখে সাহাবায়ে কেরামদেরকে শিখাইলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু তাকেও শিখাইলেন। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে আসেন, আর সেখানের মধ্যে আল্লাহ নবী তাদেরকে কালেমা শিখিয়ে দিলেন। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু শিখিয়ে দিলেন। আল্লাহ নবী সেখানের মধ্যে আখলাক শিখিয়ে দিলেন। আল্লাহ নবী ফরমান সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আখলাক শিখিয়ে দিতে গিয়া শিখাইলেন, যার সাথে তোমার সম্পর্ক ভালো না তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, যে ব্যক্তি তোমার প্রতি জুলুম করলো তার সাথে আখলাক শিখাইয়া দিতে গিয়ে আল্লাহ নবী ফরমান তার থেকে বদলা নেওয়ার অধিকার তোমার আছে বটে, তবে তুমি যদি তাকে ক্ষমা করে দিতে পারো তাহলে তুমি বড় ভালো মানুষ। আখলাকের চূড়ান্ত একটা রূপ শিক্ষা দিতে গিয়ে আল্লাহ নবী আরো শিখাইলেন ইলা মান আসাআ ইলাইক, যেই মানুষটা তোমার বিরাট কোনো একটা ক্ষতি সাধন করে দিল তারে মাফ করো।
তার থেকে বদলা নিও না, বরং তুমি তোমার আদর্শ আর আখলাক প্রদর্শন করো। বরং তুমি তোমার আদর্শ দেখাইতে গিয়া তুমি তার একটা উপকার করে দাও। বলি সুবহানাল্লাহ। বলছিলাম সর্বপ্রথম আল্লাহ নবী শিখছেন আর শিখাইছেন। শিখার ব্যবস্থা হচ্ছে আল্লাহ নবী সর্বপ্রথম হেরা থেকে শিখছেন, দারে আরকামের মধ্যে শিখাইছেন ইসলামের প্রচার প্রসারের জন্য। অনুরূপভাবে ইসলামের হেফাজতের জন্য আল্লাহ তাআলা তিনটা ব্যবস্থার মধ্যে হইতে 1 নম্বর ব্যবস্থা শিখন শিখানো, এটা মক্কি জিন্দেগির মধ্যে শুরু হয়ে গেছে। শিখার কথাটা কেন? কারণ শিক্ষার বিকল্প কোনো কিছুই নাই। শিক্ষার বিকল্প কিছু নাই। ইসলাম সর্বপ্রথম শিক্ষার উপরে গুরুত্ব দিতেছে, কারণ শিখলে একটা মানুষ যোগ্য হয়ে যায়, শিক্ষিত মানুষ যোগ্য থাকে। এই কারণে আল্লাহ রাসূল বলতেছেন তাবলীগ এটার দরকার আছে, জিহাদ ফি সাবিলিল্লাহ এটার দরকার আছে। তবে তাবলীগে যাওয়ার আগে, জিহাদে যাওয়ার আগে আগে সর্বপ্রথম যে জিনিসটা একজন মুসলমান হিসাবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিখন আর শিখানো। আপনি যদি শিখেন না শিখেন নামাজ পড়তে পারবেন না, না শিখলে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনি না শিখলে হালাল জানবেন না, হারাম জানবেন না, মিথ্যার গুনাহের কথা খবর থাকবে না, সত্যের গুনাগুনের কথা জানতে পারবেন না। অতএব সর্বপ্রথম শিখার মাধ্যমে আল্লাহ রাসূল একজন মুসলমানকে মুসলমান হিসাবে যোগ্য হিসাবে গড়ে তোলার মিশন চালাইয়া দিয়েছে। তাহলে 1 নম্বর ব্যবস্থা শিখন আর শিখানো। আল্লাহ নবী শিখন আর শিখানোর ব্যবস্থাটা 2 জায়গায় করছেন। মক্কি জিন্দেগির মধ্যে হেরা পর্বত থেকে শিখছেন, আর দারে আরকাম থেকে শিখানোর মিশন। এই 2টা বিষয় হচ্ছে প্রথম ক আর খ এর মতো। 1 নম্বরের ক হইল শিখন, 1 নম্বরের খ হইতেছে শিখানো। একজন মানুষ যখন এইভাবে তার মধ্যে শিক্ষার যোগ্যতা চলে আসতেছে, আল্লাহ রাসূল এবার দ্বীনের হেফাজতের, ইশাআতের জন্য, তাবলীগের জন্য, প্রচার প্রসারের জন্য 2য় ব্যবস্থা রাখছেন তাবলীগ। আল্লাহ নবী আবার দাওয়াত পাইলেন। আল্লাহ নবীকে বলা হইতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, জাতিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন, আপনার পরিবারকে বাঁচাইবেন, সমাজকে বাঁচাইবেন, দেশ দশকে বাঁচাইবেন। আল্লাহ নবী এবার যখন এমনভাবে হুকুম প্রাপ্ত হয়ে গেলেন, তালিম তাআল্লুমের মাধ্যমে যখন নিজের মধ্যে যোগ্যতা অর্জন করলেন, আল্লাহ এবার দাওয়াতের কাজ করার জন্য, তাবলীগের কাজ করার জন্য পাঠিয়ে দিলেন। এবার নবীজি সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইছেন। সাফা পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া সর্বপ্রথম তিনি জোরে আওয়াজ দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, মানব সকল শুনো, আনা লাকুম নাসিহুন আমিন, আমি হইলাম তোমাদের জন্য দরদি আর বিশ্বস্ত বন্ধু। এবার তাবলীগের কাজ শুরু করে দিয়েছেন, বলতেছেন আমি 1 নম্বরে বুঝো, আমি হইলাম দরদি বন্ধু। আর তাবলীগ কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কালিমা পড়ো মুক্তি পাওয়া যাইবে, নামাজ পড়ো দুনিয়া তোমার সুন্দর সুখময় হয়ে যাইবে, কবর হাসর আখিরাত সুখময় হয়ে যাইবে। ইবাদত করো, ইবাদতের মধ্যে থাকো, আল্লাহর হুকুমের মধ্যে থাকো, আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে শান্তি আছে। আল্লাহ রাসূল এক জায়গার মধ্যে বলে দিয়েছেন, আমারতুকুম ওয়া নাহাইতুকুম, আমারতুকুম ওয়া নাহাইতুকুম ফাতরুকু মা নাহাইতুকুম ওয়া'মালু মা আমারতুকুম মাস্তাতা'তুম। আমি তোমাদেরকে কিছু বিষয়ের নিষেধ করলাম, কিছু বিষয়ের আদেশ করলাম, যা নিষেধ করছি সব ছেড়ে দাও, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বিষয়ের ক্ষেত্রে নিষেধ করে দিয়েছি তার মধ্যে কোনো কল্যাণ নাই।
আর যত বিষয়ে আদেশ করছি এগুলিকে পালন করো, তার মধ্যে কল্যাণ, তবে সাধ্যের বাইরে না। মাস্তাতাতুম, যতটুকু তোমাদের সাধ্যে কুলায় ততটুকু করবা। যদি রাস্তা নিরাপদ না থাকে তাহলে তুমি মসজিদে জামাতে নামাজ পড়তে হবে না। বৃষ্টি যদি চলতে থাকে তাহলে তুমি মসজিদে গিয়ে জামাতে পড়তে পারবে না। আল্লাহ তাআলা এখানের মধ্যে আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন যে তোমার এই কষ্ট যেন না হয়, এমন বৃষ্টির সময় রাস্তা নিরাপদ যদি না থাকে এমন সময়ের মধ্যে তুমি বাড়ির মধ্যেই নামাজটা পড়তে পারো। এখন যদি বলা হইতো যে না, মসজিদে গিয়া জামাতে নামাজ পড়া লাগবে, রাস্তার মধ্যে চোর আর ডাকাত যদি থাকে, বাঘ ভাল্লুক যদি এমন ভাবে দাঁড়ায় থাকে, এরপরেও যদি বলা হইতো যে তুমি বাঘ ভাল্লুক আর যাই কিছু হোক না কেন তারপরেও গিয়া তুমি মসজিদে জামাতে নামাজ পড়তে হবে, তাহলে উম্মতের কষ্ট হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ বলতেছেন যে না, বৃষ্টি পড়তেছে, এই সামান্য কষ্টটাও আমি উজর হিসাবে গ্রহণ করে নিলাম, বাড়িতে নামাজ পড়তে পারবা। রাস্তার মধ্যে সাপ বিচ্ছু আছে, কুত্তা ধরতেছে, শিয়াল তোমাকে রাস্তার মধ্যে পথ আগলে তোমাকে বিরক্ত করতেছে, ভয় পাও, হয়তোবা তোমাকে কামড় দেওয়ার সম্ভাবনা রয়েছে, তখন তুমি নিরাপদ থাকার জন্য বাড়িতে নামাজ পড়ো, হয়ে যাবে। তবে তোমার যদি সব ব্যবস্থা ঠিক থাকে তুমি ঘরে নামাজ পড়বা না। আল্লাহ রসুল জামাত ছেড়ে দিলে বড় নারাজ হয়েছে। ফাজাইলে আমালের কথা আপনারা বারবার শুনছেন, হাদিসের মধ্যে বলা হয়েছে, যেখানে বলছে যে আল্লাহ রসুল ফরমান, আমার মনে চাই আজান দিবে একজন, আর আমি যুবকদেরকে বলবো লাকড়ি জমাও, আর এরা লাকড়ি জমায় আগুন লাগাইবে, আর আমি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তালাশ করে করে দেখব কোন মানুষটা বিনা কারণে জমাত ছেড়ে দিছে। যেই মানুষটা বিনা কারণে জমাত ছেড়ে দিবে সেই মানুষগুলির ঘরগুলি কি আমি জ্বালাইয়া দিতে মনে চাই। অতটুকু এই নবী তিনি কিন্তু কোনোদিন দুশ্মনকেও আঘাতপ্রাপ্ত হইয়া রক্তাক্ত অবস্থার মধ্যে আসমানের মালিকের কাছে রহমতের দোয়াই করে গেছেন। ঠিক কিনা বলে? রহমতের দোয়া যেই নবী সবসময় করে গেছেন, রক্তাক্ত অবস্থায় করে গেছেন, সেই নবী বলেন জমাত ছেড়ে দিলে মনে চাই তার বাড়ি ঘরগুলি আমি জ্বালায় দেই। বলছিলাম সাধ্যের বাইরে কিছু করতে হবে না। এবার মসজিদে গিয়াও আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন দাঁড়ায় নামাজ পড়েন, শারীরিকভাবে আপনি অসুস্থ আপনি বসে বসে নামাজ পড়েন। বলেন যে বসে বসেও পড়তে আপনার কষ্ট হয়, আপনি শারীরিকভাবে অক্ষম, আপনি বসে বসেও পড়তে হবে না, শুয়ে শুয়ে পড়েন। তাও যদি সম্ভব না হয় চোখের পলকে ইশারা দিয়ে দিয়ে পড়েন। এরপরও আপনি পারতেছেন না, আপনার হুঁশ জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান নাই। আল্লাহ চান না যে এই জ্ঞান শূন্য অবস্থায় আপনি নামাজ পড়তে হবে, বরং হিতাহিত জ্ঞান না থাকলে তো আল্লাহ রসুল ফরমান নামাজটাই পড়তে হবে না, সাময়িকভাবে মওকুফ করে দেওয়া হবে। এই কারণে আল্লাহ রসুল ফরমান আমার তুকুম মানাহাই তুকুম, আদেশ করছি নিষেধ করছি, নিষেধগুলি সব ছাড়ো, তার মধ্যে কোনো কল্যাণ নাই। সুদ হারাম নিষেধ করছি ছেড়ে দাও, ঘুষ হারাম নিষেধ করছি ছেড়ে দাও, মিথ্যা হারাম ছেড়ে দাও, বেপরদা হারাম ছেড়ে দাও, গান বাদ্য হারাম ছেড়ে দাও, জুয়া খেলা হারাম ছেড়ে দাও, মানুষকে ঠকানো হারাম ছেড়ে দাও, ওজনে কম দেওয়া হারাম ছেড়ে দাও, অন্যের হক বাড়া নষ্ট করা হারাম ছেড়ে দাও, ভাই হইয়া বোনের হক না দেওয়া হারাম, এই এমন কাজ করবে না, ছেড়ে দাও। যত কবিরা গুনাহ আছে সব ছেড়ে দাও, মদ খাওয়া হারাম ছেড়ে দাও, বেপরদা চলাফেরা করা হারাম ছেড়ে দাও, সব যা ছাড়ার আছে সব ছাড়ো। আর করার মধ্যে সবগুলি করবো না সাধ্য মতো, আরো জোরে কোন, সাধ্য মতো করলেই হয়। এবার বলতেছেন যে এই সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে আপনার সামনে ব্যবস্থা রাখছেন, যেখানে বলে দেওয়া হয়েছে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করে দিয়েছেন আল্লাহ রাসূল। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচেন, পরিবারকেও বাঁচান। আল্লাহ নবী আবার দাঁড়ায় বললেন আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের দরদি এবং বিশ্বস্ত বন্ধু। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কালিমা পড়ো মুক্তি পায়া যাইবা, আদেশগুলি সাধ্যমতো পালন করো শান্তির জীবন পায়া যাইবা।
নিষেধগুলি ছেড়ে দাও, তোমার কল্যাণ হয়ে যাইবে। এমনভাবে দাওয়াতের কাজ আল্লাহ নবী শুরু করলেন। দিনের বেলা দাওয়াত দিলেন, রাতের বেলা দাওয়াত দিলেন, প্রকাশ্যে গোপনে অন্ধকারে অথবা আলোতে সবসময় কালেমার দাওয়াত দিলেন। এমনকি দাওয়াতের কাজ এমনভাবে করলেন যে বলেন যে এক সাহাবী, আল্লাহর নবী সাহাবী, কঠিন তুফান শুরু হয়ে গেছে। কঠিন তুফানের সময় চিন্তা করলেন দেখার দরকার, দেখতে চাই আল্লাহর নবী সেই অবস্থার মধ্যে কি অবস্থা কি কেমন ভাবে রয়েছেন, কি অবস্থার মধ্যে রয়েছেন, তিনি স্বাভাবিক কিছু করতেছেন নাকি অস্বাভাবিক কোনো কাজ করতেছেন। দৌড়ে চলে গেলেন সেখানের মধ্যে। এবার তুফানের মধ্যে লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী চাদর পরিহিত অবস্থায় তুফানের মধ্যে দৌড়াচ্ছেন আর চিৎকার করে করে মানুষকে দাওয়াত দিচ্ছেন আর বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কালিমা পড়ো মুক্তি পায়া যাইবা। আল্লাহ নবী এমন ভাবে দাওয়াতের কাজ চালাইছেন, দাওয়াত তাবলীগের মাধ্যমে দ্বীনের হেফাজতের দ্বিতীয় ব্যবস্থা করা হয়েছে। বলছিলাম দ্বীনের হেফাজতের 1 নম্বর ব্যবস্থার নাম তালিম আর তাআল্লুম, 2 নম্বর ব্যবস্থার নাম হইতেছে দাওয়াত তাবলীগ। লক্ষ্য করার বিষয় হইতেছে এই তালিম এবং তাআল্লুম মক্কি জিন্দেগীর মধ্যে শুরু হয়েছে। দাওয়াত তাবলীগ মক্কি জিন্দেগীর মধ্যে হয়েছে। তালিম তাআল্লুমের সূচনা মক্কি জিন্দেগীর মধ্যে, দাওয়াত তাবলীগের সূচনা মক্কি জিন্দেগীর মধ্যে হয়েছে। দ্বীনে ইসলামের হেফাজতের আরো একটা ব্যবস্থার নাম হইতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আছে নাকি নাই? আল্লাহর রাস্তায় জিহাদ। এই আল্লাহর রাস্তায় জিহাদ করার যে ব্যবস্থাটা, এখানের মধ্যে আল্লাহ নবী মক্কা শরীফের জিন্দেগীর মধ্যে কোথাও তিনি জিহাদের কথা বলেন না। অথচ এই জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের হেফাজত করছেন নাকি করেন নাই? কথা কই না মিয়া, জোরে কইন নাকি রে? আর আওয়াজ দিয়া বলেন জিহাদের মাধ্যমে আল্লাহ দ্বীনকে হেফাজত করছেন নাকি করেন নাই? এবার মনে আছে কিনা বলেন, দ্বীনকে হেফাজত করার ব্যবস্থা কয়টা? আরো জোরে কোন? 3টা ব্যবস্থা। 3টা ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে শিখন আর শিখানো, দ্বিতীয়টা হচ্ছে দাওয়াত তাবলীগ। এই 2টা জিনিস মক্কি জিন্দেগীর মধ্যে আছে। আর এই 2টা জিনিসের বাইরে আরো একটা ব্যবস্থা হচ্ছে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ এবং জিহাদ করা। আছে না নাই? এই 3টা জিনিস দিয়েই যদি আল্লাহ দ্বীনের হেফাজত করেন, মক্কি জিন্দেগীর মধ্যে জিহাদ করলেন না কেন? প্রশ্ন আসে কি আসে না? মক্কি জিন্দেগীর মধ্যে কোন ধরনের জিহাদের আয়াত নাযিল হয়েছে? কথা বলেন। উলামায়ে কেরাম জানেন মক্কি জিন্দেগীর মধ্যে কোন একটা জিহাদের আয়াত আসে না। জিহাদের যত বিধান, জিহাদের যত আয়াত, যত হাদিস যা আছে সব মদনী জিন্দেগীর মধ্যে গেছে। কেন? ধারাবাহিকভাবে একটার পর একটা, স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা তার হাবিবকে দ্বীনের হেফাজতের জন্য এমন ভাবে শিখাইছেন, একটার পরে একটা, একটার পরে একটা, সবগুলি একসাথে সম্ভব না। এই কারণে তালিম তাআল্লুম, এই তালিম এবং তাআল্লুমের মাধ্যমে যোগ্যতা অর্জন করা হয়েছে। তালিম তাআল্লুম যদি না থাকে তাবলীগ চলবে না, জিহাদ চলবে না। তালিম তাআল্লুম থাকলে তাবলীগ চলবে, জিহাদ চলবে, খানকা চলবে, ওয়াজ চলবে, নসিহত চলবে, ইমামতি চলবে। আর যদি দেখা যায় এই তালিম তাআল্লুম না থাকে, খানকা চলবে না, পীর মুরিদি চলবে না, জিহাদ চলবে না, তাবলীগ চলবে না, দাওয়াত চলবে না, মাদ্রাসা চলবে না, মসজিদ চলবে না, সব বন্ধ হয়ে যাবে। এই কারণে তালিম তাআল্লুমের মাধ্যমে সর্বপ্রথম উম্মতকে যোগ্য করছেন। উম্মত যখন যোগ্য হয়ে গেছেন, তখন এই যোগ্য হওয়ার পরে বলতেছেন তাবলীগের কাজ করো। আর আসলে তাবলীগের কাজের দ্বিতীয় একটা ব্যবস্থা হইতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। বরং বলা যায় তাবলীগের দুইটা সাইড, একটা হচ্ছে জিহাদ আর একটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। এখানের মধ্যে যখন এই যোগ্যতা অর্জন হয়ে গেছে, তখন মক্কি জিন্দেগীর মধ্যে তাবলীগ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আর বলতেছে আরো একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার কথাটা এখন সময় হয়েছে না। আরেকটা ব্যবস্থা আছে না নাই?
সময় হয়েছে নি? সময় হয়েছে না। এই কারণে মক্কি জিন্দিগির মধ্যে বলতেছে যোগ্যতা অর্জন হয়েছে দাওয়াত দেও, ঘরের মধ্যে দাওয়াত দিছে। এবার যখন ঘরের মধ্যে দাওয়াত দিছে, ঘরের বাহিরে দাওয়াত দিছে, আর আস্তে আস্তে অনেকে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে সেখানের মধ্যে মক্কি জিন্দিগি পরিবেশ নাই, এখানের মধ্যে জিহাদের কোনো বিধান আসে নাই, এখানের মধ্যে অপেক্ষার কথা বলা হয়েছে, এখানের মধ্যে সবরের কথা বলা হয়েছে, এখানের মধ্যে সুন্দর সুন্দর কথার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল তাকে উদ্দেশ্য করে বলে দেওয়া হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর সুন্দর কথা বলে বলে মানুষকে আল্লাহর পথে ডাকো। এবার সুন্দর কথা কেমনে একটু আগে দেখিয়ে দিলাম একটা, সিলমান কাতাক, তোমার সাথে যার সম্পর্ক ভালো না তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। ওয়াফু আম্মান জালামাক, যে জুলুম করছে তারে মাফ করে দিও। এর চাইতে সুন্দর আর কথা কি হইতে পারে? যে জুলুম করবে এরপরও মাফ করে দিবে। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার ক্ষতি করবে তার মাফ করবা, বদলা নিবা না, উপরন্তু তার একটা উপকার করে দিবা। এর চাইতে সুন্দর কথা আর কি হইতেছে? আল্লাহ রাসূল সেখানের মধ্যে বলে দিয়েছেন সবর করো, সবর। কেমন সবর? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। وزارة ধৈর্য ধরে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। বিপদে পড়ে কি করো? সবর করো। আর কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর সাহায্য নিবা দুইটা জিনিস দিয়া। এক নম্বর জিনিস হইতেছে সবর, সবরের মাধ্যমে আল্লাহর সাহায্যটা নিয়ে নিবা। ওয়াস-সালাহ, আর নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইবা, আল্লাহর কাছে সাহায্য চাইবা, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাইবা, সবর করো, বদলা নিও না, মাফ করে দিবা, সুন্দর কথাবার্তা বলবা। সুন্দর কথাবার্তা বলার মাধ্যমে তুমি তোমার মানুষের দিলের উপর মেহনত চালাও, মানুষের মোহাব্বত অর্জন করো। দিলটাকে যদি তুমি অর্জন করতে পারো, দিলের মালিক হয়ে গেলে সে তোমার বাধ্য অনুগত হয়ে যাবে। ভালোবাসা যদি আসে, ভালোবাসা যদি চলে আসে, তাহলে আর কিছুই লাগে না। ঠিক কিনা বলেন? জোর করে কোনো জিনিস আদায় করা যায়? এই কারণে আল্লাহ নবী প্রথম শিক্ষা দিয়েছেন তালিম তাআল্লুম। যোগ্যতা অর্জন হয়ে গেছে, তাবলীগ করো মানে কি? ও দাওয়াত দিতেছো, এই দাওয়াতের মধ্যে সাথে সাথে বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর কথা বলে মানুষের দিলের মালিক হয়ে যাও, দিলের উপর মেহনত করো। এবার দিল তৈরি হয়ে গেছে। আল্লাহ রাসূল সেখানের মধ্যে দিল কেমন তৈরি করছেন, এখানের মধ্যে আখলাক দেখাই দিয়েছেন। আখলাক কি দেখাইছেন? আল্লাহ নবীর আখলাক সাহাবায়ে কেরাম পাইছেন। সাহাবায়ে কেরামের মধ্যে হইতে এক সাহাবী হযরত উমর, সাংঘাতিক নরম মানুষ। হ্যাঁ, খুব নরম না? হযরত উমর, খাত্তাবের ছেলে উমর তরবারি নিয়ে বের হয়েছে, মুহাম্মদের ফয়সালাটা করে ফেলে। আর এগুলি ভালো লাগে না, আর কত? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আজকে ফয়সালা হয়ে যাইবে, তরবারি নিয়ে সামনের দিকে যাইতেছে। আর একজন জিজ্ঞাসা করে বলতেছে, এই উমর কই যাইতেছো? খুব গরম গরম মনে হইতেছে। বাইরে রাখ, আজকে মুহাম্মদের বিষয়টা চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে চাই। বলে এই কারণে যাইতেছো, তোমার বোন ভগ্নিপতি দুজন মুসলমান হয়ে গেছে। আরে কস কি?
বোন ভগ্নিপতি দুইজন মুসলমান হয়ে গেছে, তাহলে তো আগে হেরারে সাইজ করা লাগবে। এবার আল্লাহ নবীর দরবারে সেখানে না গিয়া রওনা হয়েছে কোথায়? বোন আর ভগ্নিপতির বাড়িতে। সেখানে গিয়ে কোরআন শরীফের আওয়াজ শুনছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আওয়াজ শুনছে, শোনার পরে তেলে বেগুনে জ্বলে উঠছে। এবার বোনরও মারছে, ভগ্নিপুত্রও মারছে। যতই মারে তারা খালি সবর করে, তারা কোনো প্রতিবাদ করে না। যতই মারতেছে বলতেছে মারো মারো, মারতে মারতে যদি একবারে শেষ করে দেও এরপরও কালিমা ছাড়বো না। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, একজন মানুষই তো হযরত ওমর, এই একজন মানুষ তিনি যখন এমন ভাবে আঘাতের পর আঘাত করতেছে, আর আমরা যদি আরেকজন যে মায়ের খাইতেছে সে যদি মনে করে দরকার মরে যামুগা, শেষ মরণ সাইট একটা দিয়া দেয়, তাহলে তার খবর আছে, ঠিক কিনা বলেন? এই কাজটা চাইলে করতে পারতো, করে নাই। হযরত উমরের বোন ভগ্নিপতি চাইলে এটা করতে পারতো কি পারতো না? পারতো, কিন্তু করে নাই। কেন? মারো, মারতে মারতে যদি আমাদেরকে শেষ করে দাও তারপরও সবর করব। কেন? ইন্নামাস সাবরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, সবরের বদলা আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর এই কারণে দেখা গেছে সেখানের মধ্যে আখলাক দেখাইছেন, আখলাক এমন ভাবে দেখাইছেন, এরা মায়ের খাওয়ার পরেও যখন চুপ থাকে আর শেষমেশ যখন এমন কথা বলছে যে যতই মারো শেষমেশ কিন্তু কালেমা ছাড়বো না, তখন বলতেছে আরে ব্যাপারটা কি? এত মায়ের খাওয়ার পরেও কিচ্ছু বললো না, বদলাও নিল না, টু শব্দটাও করলো না, আবার বলতেছে যত পারো মারো, অসুবিধা নাই, কিন্তু কালেমা ছাড়বো না। ব্যাপারটা কি? এই আখলাকের তীরের মধ্যে তিনি আক্রান্ত হয়ে গেছেন, অ্যারেস্ট হয়ে গেছেন। কোরআন শরীফের তেলাওয়াত, এই কোরআন শরীফের তেলাওয়াত তার দিলের মধ্যে গিয়া চোট লাগছে, আখলাক তার দিলের মধ্যে গিয়া বসে গেছে। এবার বলতেছে যে না, তাহলে তো এবার কোনো অবস্থাতেই কোনোভাবেই তাদের কালেমা থেকে দূরে সরানোর ব্যবস্থা যেহেতু নাই, অতএব বোঝা গেল একমাত্র কালেমাটাই সঠিক। আপনি যখন একজনকে আঘাত করবেন, কারো উপরে যদি আক্রমণ করবেন, শেষমেশ অন্যায় আক্রমণ করলে আপনার বিবেকের কাছে আপনি অপরাধী হয়ে যাবেন। ইসলামের এইভাবে একটা দাওয়াতের কাজ করতে গিয়া মুসলমান এমনভাবে আখলাক দেখাইছে, এই আখলাকের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার সব জায়গায় চলে গেছে। এই দুইটা ব্যবস্থার পরে জিহাদের হুকুম দিবেন, কিন্তু সময় হয় নাই। আল্লাহ রসুল মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছেন। মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ গেছেন তখন জিহাদের হুকুম আসছে নাকি আসছে না? আরো জোরে কোন? জিহাদের হুকুম আসছে। জিহাদের হুকুম যখন চলে আসছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, সশস্ত্র যুদ্ধ করা, এখানের মধ্যে আখলাক শিখাই দিছে। এখানের মধ্যে আখলাক কেমনে শিখাইছে? বলতেছে নিজে একবার আক্রমণ করো না, আগে মারো না। ইসলামের শিক্ষা কি আগে মারবো না আগে মার খাইবো? অন করতে পারেন যে ফিলিস্তিন দিয়ে ইসরায়েল আগে মারছে, ফিলিস্তিন আগে মারছে না ইসরায়েল আগে মারছে? ইসরায়েল মারছে। ইসরায়েল শুধু মারছে না, বরং এরা এমন ভাবে জঘন্য ভাবে মিথ্যাচার করেছে, বারবার এমন ভাবে মিডিয়ার সামনে মিথ্যাচার করেছে, শেষমেশ আল্লাহ কাটা দিয়া কাটা খুলছে। আমেরিকার যে সমস্ত মিডিয়াবিদ যারা আছে তারাই বলছে ইসরায়েল হচ্ছে মৃত্যু। এরাই বলছে। জান যখন বাঁচাইতে পারে না, হাত গুটায় রাখলেও মায়ের খাওয়া লাগে, হাত যদি বাড়ায় দেয় তারপরও মায়ের খাওয়া লাগে। জান যখন কোনোভাবেই বাঁচাইতে পারে না, এমন শিশু আছে বলে যে মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এমন শত শত শিশু, শত শত যুবক, শত শত যুবতী। শেষমেশ এরা যখন বলে না এমন মায়ের খাইছে, এমন মায়ের খাই, শেষমেশ কমসে কম একটা কিল হইল দিয়ে লো, একটা কিল দিল তো কমসে কম দিতে পারলাম যে একটা কিল দিছি, এত মেরা মারছ। সে যাই হোক, সেদিকে আমি যেতে চাই না। ইসলামের মধ্যে জিহাদের বিধান আসছে, তবে সেই জিহাদের বিধানটা একদামি বা আক্রমণাত্মক না দেফাই, ফিরানো। আপনারা জানেন কিনা? যারা জানেন বলেন। ফিরানো।
ইসলামের মধ্যে সর্বপ্রথম মদিনা শরীফের মধ্যে জিহাদের বিধান আসছে, তবে বলছে সেই জিহাদের বিধানের মধ্যে কাজ করবা কেমনে? ও তোমারে মারলে মাইরো না, তবে তোমারে যদি মারতে আসে তবে ছাড়া যাবে না। মারলে সে যেন এখান থেকে ফিরে যেতে না পারে। এরপরও এখানের মধ্যে এক নম্বর আদর্শ দেখাইতে সারা জীবন মক্কা শরীফের মধ্যে মারছে, কোনো প্রতিবাদ করে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে মারছেন, প্রতিবাদ করেন নাই। হযরত আলীকে, আলীর মতো ব্যক্তিকে আক্রমণ করা হয়েছে, প্রতিবাদ করেন নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলাকে, নিষ্পাপ মহিলাকে এমনভাবে জঘন্যভাবে হত্যা করা হয়েছে, প্রতিবাদ করা হয় নাই। হযরত বেলালের মতো ব্যক্তিকে বারবার নির্যাতনের মধ্যে রাখা হয়েছে, প্রতিবাদ করে নাই। আল্লাহর নবী উনাকে পর্যন্ত এমনভাবে বারবার আক্রান্ত করা হয়েছে, প্রতিবাদ করে নাই। রক্তাক্ত অবস্থায় প্রতিবাদ করে নাই, সব সময় কেবল সবর সবর সবর। এবার বলতেছে, এবার মদিনা শরীফ যখন আসছে বলতেছে এখন প্রতিবাদের সময় হয়ে গেছে, এখন প্রতিবাদ করা লাগবে। মারতে যদি আসে তখন কিন্তু ছাড়া দেব না। দ্বিতীয় নম্বরের মধ্যে বলে দেওয়া হইতেছে, সেখানের মধ্যে বলতেছে যে দেখো জিহাদ যে করবা, এই জিহাদের মধ্যে তোমার একটা বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপর, তাওয়াক্কুল আর ভরসা। আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসার বাইরে জিহাদ করা যাবে না। এই কারণে এবার দেখেন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। বদরের যুদ্ধের মধ্যে আমার জন্য আপনার জন্য কিছু মেসেজ আছে। বদরের যুদ্ধের মধ্যে বলুন তো দেখি কতজন সঙ্গী সাথী ছিল সাহাবায়ে কেরাম? আরে কসনা বেটা জুড়ে, এই বেটা কসনা কে কতজন? 313 জন। বদরের যুদ্ধের মধ্যে 313 জন এক পক্ষে। এই 313 জন পৃথিবীর সবচাইতে দুর্বল মানুষ। এই 313 জনের পায়ের জুতা ছিল না। এই 313 জনের 313টা ঘোড়া ছিল না। 313 জনের 313টা তরবারি ছিল না। 313 জনের 313টা ঢাল ছিল না। 313 জনের জন্য পর্যাপ্ত উটের ব্যবস্থা ছিল না। 313 জনের 313টা ড্রেস ছিল না। 313 জনের 313টা লৌহ বর্ম ছিল না। অপর পক্ষে 1000-এর বিরাট সুসজ্জিত শক্তিশালী জাতি, পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী জাতি, সুপার পাওয়ারের মালিক তারা। বর্তমানে যেমন রাশিয়া, আমেরিকা, চায়না এগুলি হচ্ছে সুপার পাওয়ার, পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিধর জাতি। সেই শক্তিশালী জাতি একদিকে 1000, যেখানের মধ্যে ঘোড়ার কোনো সমস্যা নাই, যেখানের মধ্যে কোনো কাপড়ের সমস্যা নাই, লৌহ বর্মের সমস্যা নাই, তরবারির সমস্যা নাই, ঢাল তলোয়ারের সমস্যা নাই, যেখানের মধ্যে উটের সমস্যা নাই, খাদ্যের কোনো সমস্যা নাই। আর আল্লাহ নবী 313 জন একেবারে বেসরু সামান। আল্লাহ নবী 313 জন যাদের গায়ের মধ্যে ঠিকমতো কাপড় নাই। 313 জন যারা খরম পরে যাইবে এমন খরম ছিল না। মরুভূমির তপ্ত বালুকার মধ্যে তারা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ নবী সেখানের মধ্যে গেলেন, যাওয়ার পরে আসমানের মালিকের দিকে 2টা হাত এইভাবে উঠাইয়া দিলেন। কাঁদতেছেন কাঁদতেছেন কাঁদতেছেন, আল্লাহ সাহায্য করো সাহায্য করো সাহায্য করো। এইভাবে করতে 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 এক পর্যায়ে বলতেছি, ইয়া রাব্বি ইন শি'তা লাম তু'বাদ, ইয়া রাব্বি ইন শি'তা লাম তু'বাদ। হে রব্বে কায়নাত, তুমি যদি চাও পৃথিবীতে তোমার নামটা দ্বিতীয়বার আর কেউ নিবে না, তাহলে এই 313 জনকে দিলাম, এদেরকে শেষ করে দাও। এই 313 জনকে যদি শেষ করে দাও, পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ নাই। এই 313 জন তোমার নাম নিচ্ছে, আর এই 313 জনের বাইরে কেউ এমন নাই যে তোমার নামটা নিবে। আল্লাহ এবার ডাক দিছেন, ডাক শুনছেন। আর ডাক শুনছেন কেমন? বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবায়ে কেরাম হায়রা গেছেন। আরো জোরে কোন, হারছেন না জিতছেন? আল্লাহ বিজয় মুসলমানকে দিছেন নাকি দেন নাই? আল্লাহ মুসলমানদেরকে চূড়ান্ত পর্যায়ের বিজয় দিয়ে দিছেন। আচ্ছা বলুন তো দেখি, এই বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 313 জনকে বিজয় দিয়েছেন। সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর সাহাবী 313 জন সাহাবী সহ, এরা এমন ভাবে আল্লাহ নবীর সাথে
গোপনে গোপনে বেইমানি করে তাদের সাথে হাত মিলাই দিছে, তোমরা ওই দিক দিয়ে আমরা এই দিক দিয়া, চিন্তা নাই, মাঝখানে ফালাইয়া বদরের যুদ্ধের যে মাইকটা খাইছি এটার বদলাটা নিয়া চিরতরে মুসলমানকে শেষ করে। এবার যখন এমন অবস্থা চললো, এবারের বাহিনীর মধ্যে 1000-এর মধ্যে আরো একটা শূন্য লাগাই দেন, কত হইল কন না, আরে জোরে কন, 10,000। 10,000-এর বাহিনী, তারা হলো পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ারের মালিক, পৃথিবীর মধ্যে এরাই হলো সবচাইতে সেরা। একদিকে 10,000, আরেকদিকে হইতেছে মাত্র 3,000। আবার এই 3,000-এর অবস্থা হইতেছে এমন, এই 3,000-এর ভিতরে কিছু আছে দুর্বল ইমানদার, কিছু আছে মুনাফিক। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেখানের মধ্যে বলে দিলেন, যেই অবস্থা দেখা যাইতেছে এখন আর কুলানো যাব না, এখন সারা পৃথিবী একদিকে, আমরা আরেকদিকে, বহুজাতিক বাহিনী একদিকে আর আমরা একদিকে, আবার আমাদের মধ্যে দুর্বল ইমানদার আছে, আমাদের মধ্যে মুনাফিকও আছে। ইহুদিরা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করেছে, গাদ্দারি করেছে, তারা তাদের সাথে হাত মিলায় ফেলছে। তাহলে আমাদের বেড়ায় ক্ষেত খায়, আমাদের বেড়ায়ও ক্ষেত খায়, আবার দুর্বল, আবার এখানের মধ্যে পেটের মধ্যে পাথর বাড়ছে, পেটের মধ্যে পাথর বাড়ছে, খাবার নাই, রসদ নাই, সামান নাই, উট নাই, ঘোড়া নাই। আর আল্লাহ নবী ব্যতিক্রমে একটা কথা বলে দিতেছেন যে এক কাজ করো, একটা খাল খনন করো, মদিনা শরীফের এদিক দিয়ে কি করো, একটা খাল খনন করো। মুনাফিকের দল আর খায়াল খাম নাই, মাথা পুরাই নষ্ট হয়ে গেছে, কই যুদ্ধ করুন, মারামারি করলাম, মরে গেলে শহীদ হয়ে গেলাম, বাঁচলে গাজী হয়ে গেলাম, না কোথাছে পাথর বলে কুবাইতাম। আর বারবার বলতেছে এটা কোনো কাম, আর খায়ালে কোনো কাম নাই, পাথর কুবাইতাম বললে আমরা এখানে আইছিলাম। সাথে সাথে দুর্বল ইমানদার যারা আছে এদেরকেও আবার দিছে আঙ্গি, এই বুদ্ধি শুদ্ধি কিছু আছে, এটা কোনো কাম, এন যুদ্ধ হইব, মল্ল যুদ্ধ হইব, তরবারির বাহাদুরি দেখাবো, কে কতটুকু কার কতটুকু শক্তি আছে, এটা না কইরা ও পাথর বলে কুবাইতাম, এন বলে খাল বলে। আল্লাহ রসুল 10 জন 10 জন করে দিছেন। আর এইভাবে একটা নির্দিষ্ট এলাকা দিয়ে দিছেন, 10 গজ 10 গজের মতো করে দিছেন, যে বলতেছেন যে এতটুকু তোমরা 10 জনে মিললে একটা খাল খনন করবা। আর এমন ভাবে যখন কাজের মধ্যে লাগাই দিছে, আল্লাহ রসুল নিজেও এমন কি করছেন, পরীক্ষা খনন করতে শুরু করলেন। এবার পরীক্ষা খনন করার মাঝখান দিয়া এখন একদল মুনাফিক গিয়া বলতেছে, হুজুর বাড়ি ঘরের যে অবস্থা একেবারে সাংঘাতিক অরক্ষিত অবস্থায় ফেলাই আছে, বউ জি ফুজ যা আছে নিজেরও শেষ, ফসল একবারে শেষ, আর আমাদের বাড়ি ঘরের যা অবস্থা হয়েছে হুজুর একেবারে সাড়ে সর্বনাশ হয়ে গেছে, সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে। আল্লাহ কওয়া মাহিয়া বি আওরা, এটা আসলে অরক্ষিত না, আর মিছা কথা কো, সুবহানাল্লাহ কর, আল্লাহ আসল কথা বলে দেয়। কেমন অরক্ষিত অবস্থার মধ্যে ফেলায় আসছি, হুজুর অনুমতি দিয়া দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতেছেন যাও অনুমতি নিয়ে যাও। সাথে সাথে দেখা গেছে দুর্বল ইমানদার যারা আছে এরাও কিছু লড়ে গেছে গা। এখন পরীক্ষা খনন হইতে হইতে শেষমেশ গিয়া যখন নাকি 25 দিনের অবরোধ মোটামুটি হয়ে গেছে, বাহিনী যখন চলেই আসছে, আর এরা যখন উহুদ প্রান্তরের মধ্যে গিয়া উঁচু জায়গার মধ্যে বসে গেল, আর অপর প্রান্তে যখন পরীক্ষার অপর প্রান্তে মদিনার সাইডের মধ্যে যখন সাহাবায়ে কেরাম বসেছিল, তখন 3000 থেকে জড়তে মাত্র 300। বদরে আসছিল কতজন? 313 জন, এখন আরো কমছে। বদরের মধ্যে কাফেরের সংখ্যা কতজন ছিল? 1000। এখন কাফেরের সংখ্যা 10,000। বহুজাতিক বাহিনী শক্তি সঞ্চয় করে তারপরে যখন তারা আসছে 10,000-এর বাহিনী নিয়ে, এরা 3000 থেকে কমতে শেষমেশ দিয়া মাত্র 300। হুজুর আয় বলছেন, হ্যাঁ আর কয় মিনিট শেষ? তাহলে আমি আর কয় মিনিট করতাম, 5 মিনিট বিষয় রেখেছি ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, শেষ যেই কথাটা বলতেছিলাম সেই কথাটার মধ্যে কথা হচ্ছে এমন, শেষমেশ জড়তে আছে মাত্র কয়জন? 300। উহুদের মধ্যে আল্লাহ নবীর পরাজয় হয়েছিল, সাহাবায়ে কেরামের পরাজয় হয়েছিল। আরে কি খন্দকের যুদ্ধের মধ্যে মুসলমান হারছে না জিতছে?
আরো জোরে কোন, আরো জোরে কোন। একদিকে কতজন? মাত্র 300। আরেকদিকে কতজন? 10,000। তরবারি দ্বারা জিতছে, অস্ত্রের দ্বারা জিতছে। কিসের দ্বারা জিতছে? ওয়ানজালা জুনুদাল লাম তারাওহা, আল্লাহ কো ফেরেশতা পাঠায় দিয়ে এদেরকে সাইজ করছে। তাহলে বোঝা গেল জিহাদ করতে হবে। তবে জিহাদের আগে তোমার আসবাব, সমর্থ আসবাব তোমার মতো করে তুমি সংগ্রহ করো, তুমি জিহাদের সামান তৈরি করো। তবে জিহাদের সামান তৈরি করার পরও দুনিয়া দারুল আসবাব হিসাবে তোমার অস্ত্রের ভান্ডার থাকবে, গোলাবারুদের ভান্ডার থাকবে, সমর কৌশল তোমার সব কিছু থাকবে। তবে ভরসাটা থাকবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। কাসরতের দ্বারা, কাসরতে আদাত, সংখ্যার আধিক্যের দ্বারা মুসলমান কোনোদিন বিজয় লাভ করে না, বরং তাকওয়ার মাধ্যমে মুসলমানের বিজয় সম্ভব। ঠিক কিনা জোরে বলে? তাহলে জিহাদের মধ্যে আরেকটা শিক্ষা হচ্ছে, এই জিহাদের মধ্যে আখলাক আছে না নাই? আক্রমণ মুসলমান করবে না ফিরাইবে? মুসলমান ফিরাইবে। জিহাদের মধ্যে আমার আপনার শিক্ষা আছে। জিহাদ অস্ত্রের দ্বারা হবে, অস্ত্রের নাকি আল্লাহর উপর, আল্লাহর সাহায্যের দ্বারা বিজয় হবে? অস্ত্র লাগবো নি? লাগবো। কে রে? অস্ত্র লাগবো, এটা দুনিয়া এই জন্য। তবে অস্ত্রের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? একমাত্র ক্ষমতা আল্লাহ। তাহলে এই জিহাদের মধ্যে আমার আপনার ইমান তাজা করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার শেষ কথাটা বলে আমার বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, এখানের মধ্যে মক্কি জিন্দিগির মধ্যে আল্লাহ নবী জিহাদ করার সুযোগ থাকা সত্ত্বেও করলেন না, কারণ আছে না নাই? হযরত উমরের মতো ব্যক্তি ছিলেন, মক্কি জিন্দিগির মধ্যে জিহাদ করেন নাই। হযরত হামজার মতো ব্যক্তি ছিলেন। হযরত উমর হামজার একটা সিফা, বাম হাতের একটা সিফা লইতে পারছে না। এমন বীর পুরুষ ছিলেন। হযরত উমরের মতো ব্যক্তি ছিলেন, হামজার মতো ব্যক্তি ছিলেন, হযরত আলীর মতো ব্যক্তি ছিলেন। 313 জনকে দিয়া যদি আল্লাহ বিজয় দিতে পারেন, তাহলে মক্কা শরীফের মধ্যে তো সাহাবার সংখ্যা তার চাইতে বেশি ছিল। তারপরেও বলতেছে সেখানের মধ্যে জিহাদের সময় হয় নাই, জিহাদ করার কথা বলে নাই। বরং সেখানে বলছে কি, যোগ্যতা, লেখাপড়া করে তুমি আগে যোগ্য হও। এরপরে বলছে তাবলীগ করো, নরম নরম কথাবার্তা কো। এরপরে মদিনা শরীফের মধ্যে গেছে, কখন সময় হয়েছে, কখন জিহাদ। তবে জিহাদ করতে গিয়ে আখলাক দেখাও আগে, জিহাদ করতে গিয়ে আল্লাহর উপর ভরসা করো। তাহলে বোঝা গেল সময়ের আগে জিহাদ করা সম্ভব। আরো জোরে বলেন। এই আমার কথা শেষ। আজকে আমি দেখতেছি এক দল এমন আছে যারা তবলিগ, এটাই একমাত্র সত্য, এরা তবলিগ নিয়ে আছে, এটাও ভুলের মধ্যে আছে। একদল কিছু মানুষ আছে খানকা, বলে খানকাই ঠিক, খানকা নিয়ে আছে, এটাও ভুলের মধ্যে আছে। একদল আছে যেটা এমন বলে যে জিহাদ শুধু জিহাদের মাধ্যমেই সবকিছু সম্ভব, এরাও ভুলের মধ্যে আছে। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা হক্কানি উলামায়ে কেরাম, দেওবন্দি আদর্শের ঘরানার যারা আছে, তাদের এই জিহাদের ক্ষেত্র তৈরি হয়েছিল তালিমের মাধ্যমে। দারুল উলুম দেওবন্দের মধ্যে শিখছে আর শিখাইছে। দারুল উলুম দেওবন্দ থেকে ফাজাইলে আমাল হয়ে গেছে, তাবলীগ জামাত হয়ে গেছে। ঠিক কিনা জুড়ে বলেন? দারুল উলুম দেওবন্দের থেকেই এমন আওয়াজ আসছে, হিন্দুস্তানকে দারুল হারব বলা হয়েছে। ইংরেজদেরকে জুতা পেটা করে সেখান থেকে বিদায় করে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছিল। ঠিক কিনা জুড়ে বলেন? এবার শেষ কথা হইল, জিহাদের জন্য সময় লাগবে নাকি লাগবে না? সময় আসলে আরো দুইটা জিনিস লাগবে। সেই জিনিসটার একটার নাম হইতেছে আমিরে জিহাদ, আর একটা জিনিসের নাম হইতেছে বায়াত। আমিরে জিহাদ ছাড়া জিহাদ করা জায়েজ না। যেই কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজে শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম উনারা চায়া চায়া দেখছেন, তেমন কিছুই করেন নাই। যারা আততায়ী ছিল, বহিরাগত যেই দুশমন ছিল, তাদের বিপক্ষে অস্ত্র ধরে নাই। কারণ ছিল একটাই, হযরত উসমান আদেশ করলে তখন এটা বৈধ হয়ে যাইব, আদেশ না করলে, আমিরে জিহাদের পক্ষ থেকে আদেশ না করলে এখানের মধ্যে মারামারি করলে সওয়াব হবে না। যার কারণে হযরত উসমানের মতো ব্যক্তি শহীদ হয়ে গেছে। আজকেও আমাদের জন্য যারা জিহাদ জিহাদ বলে চিৎকার করতেছে, তাদেরকেও উলামায়ে কেরামের পরামর্শ মতো চলতে হবে। আমিরে জিহাদ লাগবে, আমিরে জিহাদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমিরে জিহাদ ঠিক না হইবে, তার হাতে যতক্ষণ বায়াত না হবে, ততক্ষণ পর্যন্ত জিহাদ নামে যা কিছু করব, এগুলির দ্বারা আসলে আমাদের সত্যিকারের জিহাদ হবে না। বেশির চেয়ে বেশি এটাকে একটা আন্দোলন বলা যায়। অতএব
জিহাদের নাম নিয়া কেউ যদি সেখানের মধ্যে ফরিদপুরের কি হয়েছে ওইটা লইয়া যদি এখানে হিন্দুরা বাইরান শুরু করেন, এটার নাম জেহাদ হইতো না। সাবধান, বুঝে শুনে কাজ করেন। বলে তাহলে তো হুজুর আপনি কয়ে দিচ্ছেন শেষ, জেহাদ নাই, ওই সারছুই, ওহন তো আমরা আর কিচ্ছু করার ক্ষমতা নাই, কিচ্ছুই করতে হবে না। এটাও না, আন্দোলন আছে না নাই? আরেকটা আন্দোলন করতে হবে। এই দেশের মধ্যে মুসলমানদের টাকা দিয়ে হিন্দুরা চলে, এই দেশের মধ্যে মুসলমানের টাকা দিয়ে এই মন্দির চলতেছে, এই দেশে মুসলমানের টাকা দিয়ে এই গির্জা চলতেছে, এই দেশে মুসলমানের টাকা দিয়ে পেগোডা চলতেছে, এই দেশে মুসলমানের টাকা দিয়ে যদি হিন্দুর মন্দির চলতে পারে, আর এই মুসলমানদের খাইয়া নাম নিমক খাইয়া এমনভাবে যারা আস্ফলন দেখাইবে তাদের সেই আস্ফলন বরদাস্ত করা হবে না। আরেকবার ডাক চলে আসবে, আরেকটা শাপলা চত্বর তৈরি হয়ে যেতে পারে, প্রয়োজনে সেখানে যেতে হবে, নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিতে হবে। কে কে রাজি আছেন এবার দেখি?